হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, দোকানদার তো মানে টাকা কি দোকানদারকে দিয়েছেন? আমার তো যাইতে দিচ্ছে না, বলতেছে টাকা আসার পরে যাইতে। একটু একটু 2 মিনিট খারান ভাই, 2 মিনিট খারান। ওই তো মানে উনি কিন্তু বলছে যে 200 টাকা কম দিয়ে আপনি ওই ওনার যে নাম্বার দিচ্ছে না লাস্টে 985, হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারে দিয়ে দিতে বলিছে। আচ্ছা আমি 2 মিনিট পরে দিই, আমার দোকানে তো কাস্টমার। আমার এক ভদ্রলোক ফোন দেয় বলে কি মানিক ভাই, আমি বললাম কি জি, ভালো আছেন? আমি কি হ্যাঁ ভালো আছি। দাদা আপনি একটা পার্সোনাল নাম্বার দেন তো, যে আমার 5000 টাকা পাঠাবো, আপনি লাস্টের 4 নাম্বার বইলা আপনার কাছ থেকে টাকাটা রিসিভ করে নিয়ে যাবে। তো আমি একটা পার্সোনাল নাম্বার দিই, দিলি পরে উনি কি করে ভুয়া একটা মেসেজ পাঠায় বলে কি যে ভাইয়া দেখেন তো দোকানদার আপনার সাথে কথা বলবে। আমি কি বলেন, আপনিই বলেন। আমি তো ওনারা 5100 টাকা বলছি, উনি তো 15100 টাকা পাঠাই দিছে। তো এই করেন, দোকানদার তো আমার ছাড়তেছে না, আমি একটা নাম্বার বলি, আপনার এজেন্ট নাম্বার থেকে 10,000 টাকা আপনি ওই নাম্বারে পাঠাই দেন, আর ওই 5000 টাকা ওই আমার যার জন্য পাঠাইছে সে নিয়ে যাবে, এরকম বলে। এই যে মেসেজটা দেখতেছেন এই মেসেজ তোমার স্যার তো অন্যান্য মাল বিক্রি করতেছি, ওটা সমস্যা নাই। নাম্বারে যে উনি আমার মোবাইলে তুলে দিচ্ছে 01874, হ্যাঁ 3টা 0, হ্যাঁ মানে 3টা 0 পরে হচ্ছে আপনার 985। হ্যাঁ ঠিক এই আছে, নাম্বারই তো দিচ্ছে না? জি জি জি। আচ্ছা ওইটাই উনার দিয়ে দেন আপনি 9800 টাকা ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই। দোকানে কাস্টমার তো চাপ বেশি তো। 01874 985 985। ওখানে আপনি কাজ করবেন, 10,000 টাকা যেটা ভুল হয়েছে, হ্যাঁ 10,000 খরচ কত? 200। 10,000 খরচ 200। হ্যাঁ আপনি যদি খরচ 200 বাদ দিয়ে হ্যাঁ আপনি আমাকে যদি 9,800 টাকা আপনার এজেন্ট থেকে আমাকে একটু ক্যাশ ইন করে দেন, তাহলে আমার জন্য একটু ভালো হয় ভাই, বুঝছেন? ও আচ্ছা ঠিক আছে। এটা লাস্টে কত থেকে দিচ্ছেন ভাই? লাস্টে 007 থেকে। এটা লাস্টে 007? হ্যাঁ 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 ওই এজেন্টটা ক্যাশ ইন করে দিয়েন ভাই, বুঝছেন? 9,800 টাকা। আচ্ছা ঠিক আছে। এখন একটু প্রয়োজনে ক্যাশ ইনের ভিতরে গেলে নাম্বারটা আমি ভিতরে আরেকবার একটু মিলাই দিতাম। না আর মিলে লাগবে না, আমি দেখে পাঠাই দিচ্ছি। এখন একটু দিয়ে দেন ভাই। আচ্ছা ঠিক আছে। এ হারাম দাদা হলো বাটপার, ফাঁকে ফাঁকে আমার এরকম কল দেয়, তো উনি আবার আমার ফোন দিচ্ছে যে দেখলেন যে কি কথাগুলো বললাম। হ্যালো, হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ ভাই, কি মানে টাকা কি দেবেন কি দেবেন না ভাই? ভাই আপনার এই 15,000 টাকা আমার 2 দিনের ইনকাম, তা আমি বললাম ওর সাথে কিছু মিশে কথা বলছি ওরে বলদ বানানোর জন্য। বললাম কি ভাই আমার আমি তো শোনেন, আমি এখন ঝামেলায় পড়ে রয়েছি, আমার তো এখানে মানে এই দোকানে তো আর বসে থাকবো না। আপনি টাকাটা দিয়ে এই দোকান থেকে চলে যেতে পারতাম যে ভাই। না আমি তো সেই জন্য আপনি আমার টাকা মাইরে খেয়েছেন নাকি? না আমি তো বললাম যে আমার 2 মিনিট সময় দেন, কিন্তু আপনারা সময় দিতেছেন না। আপনি একটু দিয়ে দিলে তো বারবার আমি এই মানে ফোন দিয়ে আমি তো বিরক্ত করতাম না, কারণ এই দোকান থেকে আমি যাইতে পারতেছি না। দোকানদার আমার অপরিচিত, উনি বলতেছে টাকাটা আসার পরে যান। এখন আমি তো ভাই ঝামেলায় পড়ে গেলাম নাকি? তাই না, আমি যে মোবাইলটা টিপবো আমার তো একটা সময় দিবেন যে ভাই ঠিক আছে আমি 5 মিনিট পরে পারেন। আমি আপনারে বললাম যে আমার দোকানে কিছু কাস্টমার আসছে পাইকারি মাল নেওয়ার জন্য, আমি এদিকে একটু ব্যস্ত এদিকে। ও ভাই আপনি এখন চলে একটু দিয়ে দেন। আচ্ছা আমি 5 মিনিট পরে পাঠাচ্ছি। মানে লাস্টে কত থেকে দিতেছেন তাহলে? আমি পাঠাইয়া আপনাকে দয়া করে আমি আপনাকে ফোন দিব যে ভাই এত নাম্বার থেকে আমি পাঠাইলাম। হ্যাঁ তবে উনি বলছে এজেন্টের থেকে ক্যাশ ইন করে দেওয়ার জন্য বলেছেন। ঠিক আছে আমি এজেন্ট থেকেই দিব, কিন্তু খরচের টাকাটা ওনার পে করতে হবে। হ্যাঁ 200 কম চাইছে। হ্যাঁ কারণ উনি যেহেতু আমার পার্সোনালে টাকা পাঠাই ফেলাইছে, কিন্তু খরচার টাকা কিন্তু বাবা আমি দিতে পারবো না বলে দিলাম। ঠিক আছে ভাই, আপনার কথা ঠিক আছে। তারপরে যে ভাই এই যে কথা বলেন উনি 200 টাকা খরচ কম দিতে, কথা বলেন তো। জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম দাদা, আমি কিন্তু খরচার টাকা দিতে পারবো না আপনাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওই এজেন্ট থেকে আমাকে 9,800 টাকা একটু ক্যাশ ইন করে দেন, বরাবর 200 কম দিয়ে 9,800 দেন। আচ্ছা ঠিক আছে। ওই লাস্টে কত থেকে দিচ্ছেন? এজেন্টের লাস্টে কত হয়েছিল? তুমি বসো, আমি আপনাকে টাকা পাঠাইয়া আমি আপনাকে ফোন দিব। হ্যাঁ ঠিক আছে। তারপর আর কি ওই আপনার এজেন্ট নাম্বার থেকে ক্যাশ ইন করে দিবেন, এজন্য জিজ্ঞেস করলাম তো লাস্টে কত থেকে আসবে আর কি। ওই লাস্টে 770। 770? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো এখন একটু দিয়ে দেন ভাই, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিয়ে দিতেছি, আপনি কোনো টেনশন করেন না, টাকা অবশ্যই পেয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা না সমস্যা নাই, নাম্বার আমি মিলাই নিব। আমি কিন্তু বোকা না, বুঝছেন?
আমি দরকার থাকে নাম্বার একবার জায়গা 3 বার মিলাবো, আপনি কোনো টেনশনই করবেন না। হ্যাঁ হ্যাঁ। আর এই ভুলটা উনি কিভাবে করলো? এত টাকা মানুষ এভাবে ভুলে টাকা পাঠায়? এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই বাটপাড়ার নাম্বার কিভাবে পায়। ওদের একটা গ্রুপ আছে, এই গ্রুপগুলো দোকানে দোকানে ঘুরে দোকানদারের এজেন্ট নাম্বার হোক, পার্সোনাল নাম্বার হোক, যেভাবে হোক ওদের কাছে পৌঁছে দেয়, তারপরে এভাবে ফোন দেয়। ভাই ভুল তো একটা করে ফেলছি রে ভাই, বুঝেন না? আপনি একজন দোকানদার, আমি একজন দোকানদার ভাই, ভুল করে এখন এই হয়রানি করাইতেছে আমার, আর আপনার হয়রানি করাইতেছে, এটা তো ভাই ঠিক না। হ্যাঁ ঠিক আছে, আপনার কথাই ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে আমি পাঠাই দিতেছি, একটু পরে আমি পাঠাই দিতেছি, আপনি কোনো টেনশন করেন না। রাখি, আই লাভ ইউ টু। একটু মানে একটু চালু করে দিন আর কি, লোকটা বসে রয়েছে তো দাদা, বুঝছেন? হ্যাঁ বসে রয়েছে, কারণ বসে রয়েছে, উনারও তো বাড়ি মনে করেন কি চাল কিনা খাইতে হবে, এই জন্য তাড়াতাড়ি করতেছে। আপনারে ব্যস্ত দেখাচ্ছে খালি, হ্যাঁ আপনার খালি ব্যস্ত করতেছে ওই লোকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, টেনশন করেন না। এই সমাজে কিছু কিছু বলদ মনে করে কি যে ওরা খুব চালাক, আর সারা দেশের মানুষ সব বলদ। প্রায় আমার সাথে আর 30 মিনিট কথা হয়, মানে আমি কথাগুলি এমন ভাবে বলি যেন ও বুঝতে না পারে যে আমি একজন পুরান দোকানদার, মানে এমন ভাবে কথা বলছি। আমার অনেকবার ফোন দিছে, 30 মিনিটে পড়াই না এলো 10-12 বার ফোন দিছে। ওরে সান্ত্বনা দিতে দিতে অনেকক্ষণ পর্যন্ত ওর সাথে আমার কথা হয়। কারণ হয়তো নতুন কোনো লোক হইলে ও যা যা বলছে ওইটা যদি আমি করতাম, হয়তো আমার টাকা পয়সা, আমার মোবাইলে যা ছিল সব নিয়ে নিত। এগুলো করা যাবে না, সাবধানে থাকতে হবে। এই কথাগুলো শুধু আপনাদের জন্যই আমি তুলে ধরছি যে এরকম বাটপাড়া ফোন দেয়। আর ফোনটা কিন্তু আমার মোবাইলে ঠিকই আসছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।